বিবিকা রওজা পুরান ঢাকার ফরাশগঞ্জের বিকে দাস রোডে অবস্থিত নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েবী প্রতীকী রওজা। এই বিবিকা রওজা বলতে মূলত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতীকী রওজাকেই বোঝানো হয়। এই রওজার সাথে অনেক অলৌকিক বিষয় জড়িয়ে আছে। লোকমুখে প্রচলিত যে মণি বেগম ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভীষণ ভক্ত অনুরাগী। কোনো এক রাতে মণি বেগম স্বপ্নে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার শোবার ঘরটি পরিষ্কার ও সংস্কার করো, ওইখানে আমার রওজা খুঁজে পাবে। মণি বেগম ব্যাকুল হয়ে স্বপ্নে পাওয়া নির্দেশনা পালন করতে লাগলেন। একটা সময় তিনি দেখলেন সত্যি সত্যি সোনা দিয়ে মোড়ানো একটি প্রতীকী রওজা মাটির গভীর থেকে জেগে উঠেছে। এরপর মণিবিবির পুত্র আমির খান ১৬০০ সালে একটি স্থাপনা নির্মাণ করেন। তখন ভারতবর্ষে সম্রাট আকবরের শাসনামল ছিল। অতি দ্রুতই এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এই রওজা জিয়ারত করতে শুরু করলেন। এই বিষয়ে চুম্বক অংশ তুলে ধরছেন বিবিকা রওজার মোতোয়াল্লি ও মণি বেগমের ১১তম বংশধর মোহাম্মদ বাবলু মিয়া। মোটামুটি ৪০০ বছর আগে আমার আগে যারা পূর্বপুরুষ ছিল ওনাদের মুখে আর কি আমাদের শোনা যে এটা গাইবি স্বপ্নে দেখাইছে। যে এটাকে স্বপ্নে পাইছে উনি মহিলা ছিল, উনি অনেক পরশগার ছিল, কোরআন পড়তো, নামাজ পড়তো। পরে ওনাকে রাত্রেবেলা স্বপ্ন দেখাইছে যে জায়গাটা পরিষ্কার করো, আমি এখানে মা খাতুনে জান্নাত আসতেছি, আমি মা ফাতেমা। তখন উনি গুরুত্ব দেন। পরের দিন সকালে দেখে যে এটা গম্বুজের মতো উঠে গেছে। পরে জায়গাটারে পরিষ্কার করে পরে এটারে সংস্কার করা হয়। আর এখানে সবাই মানুষ আসে, যে যে নিয়তে আসে সবার নিয়তি পুরো হয়। এখানে কোনো দোয়া তাবিজও দেওয়া হয় না, কারো কোনো মাধ্যমই লাগে না। আইসা জাস্ট ২ রাকাত নামাজ পড়বে, ৫ বার ঘুরবে, যেভাবে মক্কা শরীফে তোয়াব করে না ওরকমভাবে তোয়াব করবে, তোয়াব করে এখানে নিয়ত করে যাবে। পরে আবার নিয়ত পুরো হইলে আবার মানুষ আসে। এইভাবে আর কি এটা চলতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক আসে। সবারই মনে আল্লাহ তো একটাই, নেই সৃষ্টিকর্তা তো একজনই। তো যার যার মনের আশা আকাঙ্ক্ষা থাকে এখানে আইসা দেখে পুরো হয়। এই আর কি সবাই আর কি আসে। আগে আমার চাচা ছিল, আমার আব্বা ছিল, আমার ভাই ছিল, তার আগে আমার দাদি ছিল। এইভাবে আমরা আর কি ১১ নম্বর আর কি বংশধর আর কি পড়ছি। ১১ নম্বর আর কি আমি আর কি পড়ছি। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে গায়েবী রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং তাদের মনের বিভিন্ন মনোবাসনা পূরণে দোয়া করে থাকেন। লোকমুখে শোনা যায় এখানে যারা সৎ উদ্দেশ্য নিয়ে আসেন তারা কেউ নাকি খালি হাতে ফিরে যান না। অনেকেই ধারণা করে থাকেন এই বিবিকা রওজা শিয়া সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই বিবিকা রওজা মূলত সুন্নিদের, শিয়াদের সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেকে যে ধারণা করতেছে যে এটা শিয়াদের সম্পত্তি কিংবা শিয়াদের এটা সব কিছু করে, আসলে না, এটা সুন্নিদের ভিতরে এটা আসছে। আর শিয়ারা হলো ইমামবাড়া, ওটা হলো হস্তিদালান পর্যন্তই। যেমন নবের সময় দেখছে এখানে এটা পাইছে, তখন দেখছে যে তাহলে এখানে মা আছে, ছেলে নাই। তখন ওইটার চিন্তা ভাবনা করে তখন ওনারা ওইটার একটা ইমামবাড়া তৈরি করে দিচ্ছে যে শিয়ারা ওই জায়গায় ওটা নামাজ পড়বে এই আদগার হিসাবে, জোর ওইখানে নামাজ পড়ে। এখন আপনি তো যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতেছে না। যেমন আমরা মুসলমানরা মসজিদে যায় নামাজ পড়ি, তাই শিয়াদেরও তো একটা স্থান লাগবে। তো ওগুলো চিন্তা ভাবনা করে ওখানে একটা ইমামবাড়া তৈরি করে দিচ্ছে যে তোমরা এই জায়গায় ইয়াদ করো, মানে নামাজ পড়ো, নবী রাসূলকে স্মরণ করো, মাওলা আলীকে স্মরণ করো, ইমাম হোসেন হাসানকে স্মরণ করো, মা খাতুনে জান্নাতকে স্মরণ করো। কোন জায়গায়? এই জায়গায় বসে। কিন্তু আমরা টোটালি আমরা পুরা সুন্নি। মহরম মাসের ১০ই মহরম পবিত্র আশুরার দিনে এখান থেকে শোক মিছিল বের করা হয়, যার কারণে অনেকেই শিয়া অনুসারী মনে করে থাকে। এখান থেকে মহরমের যে শোক মিছিলটি বের হয় তার নাম বোলতা গাওয়া। বোলতা গাওয়ায় শিয়াদের তাজিয়া মিছিলের মতো বুক চাপড়ে বা রক্তাক্ত করে মাতন করা হয় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতীকী রওজা ইঞ্জিন চালিত খোলা গাড়ি করে পুরান ঢাকার অলিগলি পেরিয়ে জিকাতলা বা ধানমন্ডি ঈদগাহের পুকুর পর্যন্ত গিয়ে তাদের মিছিল শেষ করা হয়। সেখানে প্রতীকী সমাধি ডুবিয়ে শোক প্রকাশের মাধ্যমে বোলতা গাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। মহরমের ১ থেকে ১০ দিন হয়।
10 দিনের ভিতরে লাস্ট যেদিন আশুরা হয় সেদিন আর কি বলতা গাওরা আর কি বের হয়। যেমন পৃথিবীতে অনেকেই তাজিয়া বের করে, বলতা গাওরা বের করে, কিন্তু এটার সাথে আপনি মিলবে না। ইয়াদের মতো কিন্তু তাজিয়াটা বের হয় না। এটা গাইবি হয়েছে দেখা, এটার স্বপ্নে দেখাইছে যে এইভাবে এইভাবে এটা করে তুমি এইভাবে এইভাবে প্রত্যেক বছর এটা বের করবা, এইভাবে মিছিল বের করবা। তাই মিছিলটা এটা আসলো কোথার থেকে? কারবালার প্রান্তরের থেকে এটা আসছে। আপনার যুদ্ধ হয়েছে ওগুলার জিনিসগুলো আর কি স্মৃতি তুলে ধরা। যেমন আমরা 16 ডিসেম্বর করি, 21শে ফেব্রুয়ারি করি, এরকম জাস্ট আমরা তো যুদ্ধ অনেকে দেখেও নাই কা, ওইটার আমরা জাস্ট স্মরণ করে যাচ্ছি। তো এইটাও এইভাবে আর কি স্মরণ করে যাওয়া। আর অন্য অন্য তাজিয়ার সাথে এটা মিলে না কেন, এটার কিছু বৈশিষ্ট্য আছে। যেরকম এটা গাইবি একটা আওয়াজ আসতে হবে, তারপর এটা পিছিয়ে সবাই ছুটবে। এটাকে সবাই পাগলা গাওয়ারা বলে বুঝছেন, বলতা গাওয়ারা বলে, পাগলা গাওয়ারা বলে। আর অন্যেরা তো হলো তাজিয়া বের করে, আমাদের এটা তাজিয়া না, আমাদের এটা বলতা গাওয়ারা। বছরে 12 বার এই রওজার গিলাপ পরিবর্তন করা হয়, তবে সেটা মহিলারাই করে থাকে। পুরুষদের গিলাপ পরিবর্তনের অনুমতি নেই। ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। কারো বিশ্বাসে আঘাত দেওয়ার অন্য কারো অধিকার নেই। ধর্মীয় দিক এবং প্রাচীন নিদর্শন হিসাবে বিবি কা রওজা অনেক তাৎপর্যপূর্ণ।